আসসালামু আলাইকুম। আমার আজকু মন বলা না দেশ নেত্রী খালেদিয়াকে আমি আমি দেখলাম যে ভিডিওটা আমার কাছে অনেক খারাপ লাগছে। আজকে এই পরিস্থিতি একমাত্র দোষী আমাদের দেশ পালিয়ে গেছে যে শেখ হাসিনা ঠিক মতে চিকিৎসা করাইতো। আজ আমাদের শেখ নেত্রী খালেদিয়া এইরকম পরিস্থিতি থাকলো নহে, অনেক ভালো থাকলো নহে। আমি বলি আল্লাহ যাকে এইরকম করেছে আমাদের নেত্রীকে তার গজব ফরক, এইরকম শাস্তি দিয়েছে তার গজব ফরক। আমি রানা বলতে চাচ্ছি যে একটা কথা বলতে চাই, এই রকমের পরিস্থিতি ঠিকই একদিন আপনিও পড়বেন। কারণ হচ্ছে যত ভুল করে না কেন দেশ পালিয়ে যায়নি, লক্ষ লক্ষ মানুষের বুকের ভিতরে ছিল। আমি বলতে চাই আমাদের নেত্রী হাজার বছর বেঁচে থাকুক, যে মৃত্যুর লড়াই এখনো চলছে, যে আমি দোয়া করি সে সুস্থ হয়ে আসো। আইসির ভিতরে বর্তমানে আছে, আমরা জানি আইসির ভিতরে অনেক মানুষ মারা যায়, বাঁচার লক্ষণ কম থাকে। আমি দোয়া করি, আমার মন থেকে দোয়া করি, সারা বাংলাদেশ কোটির মানুষকে দোয়া করতে চায় আমাদের নেত্রী আবারও ফিরে আসুক সুস্থ হইয়া ইনশাআল্লাহ। আর আপনারা সবাই দোয়া করবেন, যারা দল করেন ভিন্ন দল, এরা সবাই দোয়া করবেন। কারণ হচ্ছে একটি নেত্রী অনেক ভালো নেত্রী। আমরা অনেক কষ্ট করছি, কাল রাত আমি ঘুমাইতে পারিনি। একটি কথা চিন্তা হচ্ছে, খুব কষ্ট লাগে ফেসবুকে যে সময় আমরা দেখি ফটো। একটা ভাইয়ে বলেছিল, একটা ভাই আমলি করে একটা ভাইয়ে বলেছিল, বাইরে মৃত্যু কার কোন হাসে বলতে পারে না, বেমার কার হাসে তা বলতে পারে না। আরেকটা ভিডিও দেখছিলাম, একটা ভাইয়ে বলছে আমার কিডনি বেশিলি তবু আমি খালেদিয়াকে বাঁচাবো ইনশাআল্লাহ, ফুসফুসি বেছে দিব, আমি খালেদিয়াকে দান করে দেব, তবু আমি আমার খালেদিয়াকে দেখতে চাই। আমি দেখতে চাই খালেদিয়া সুস্থ হইয়া আবারও ফিরে আসুক। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার ফাঁসি না হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করব, অতদিন পর্যন্ত আমাদের নেত্রী খালেদিয়াকে বাঁচার হুকুম করে দেন। ইনশাআল্লাহ বাঁচবেন, আবার ফিরে আসবেন। আমি এই আশায় আমাদের খালেদিয়াকে আপনি একটা দান করে দেন। আমিন।